দুই নম্বর, আমার নবীর নবুয়তের আগে আল্লাহ তাআলা তিনি যে একজন আল্লাহর রাসূল সেটা নবীজিকে জানাইছেন গাছ, পাথর, তরু লতা এগুলোর মাধ্যমে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি একদিন মক্কা শহর ছেড়ে মক্কা শহর থেকে বের হয়ে শহরের বাহিরের গলিতে প্রবেশ করলাম। পাহাড়ি এলাকায় পাহাড়ের গলিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখলাম আমি যে পাথরের পাশ দিয়ে যাই সেই পাথর আমি নবীকে সালাম জানাই। আমি যেই গাছের পাশ দিয়ে যাই সেই গাছ আমি নবীকে সালাম জানাই আর বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনার উপর আল্লাহর সালাম শান্তি বর্ষিত হোক। গাছের মাধ্যমে আল্লাহর রসুল যে একটা নবী, আল্লাহর রসুল মুহাম্মদ যে আল্লাহর রসুল, এটা আল্লাহ তাআলা আগে থেকেই পরিচয় করাচ্ছেন। এখনো তিনি নবী হন নাই। পাহাড়ি এলাকায় যাচ্ছেন, নবীজি বলেন আমি ডান দিকে তাকাই, ডান দিকের পাথর আমাকে সালাম জানায়। আমি ডান দিকে তাকাই, ডান দিকের গাছ আমি নবীকে সালাম জানাই। আমি বাম দিকে তাকাই, আমার বাম দিকের গাছ ও পাথর আমাকে সালাম জানায়। আমি সামনে চলি, সামনের যত পাথর আর গাছ আছে সমস্ত গাছ আর পাথর আমি নবীকে সালাম জানাই। কি বলে? ইয়া রাসূলুল্লাহ বলে। অথচ এখনো নবী রাসূল তো হন নাই, হবেন। এটা আল্লাহ তাআলা নবীজিকে আগে থেকেই একটা আভাস দিচ্ছেন, পরিচয় করাচ্ছেন যে মুহাম্মদ আপনি কিন্তু আল্লাহর রাসূল। এই কারণেই সহিহ হাদিসের মধ্যে এসেছে, যখন ইসলামের বিজয় শুরু হয়ে গেছে সাহাবীদের সামনে নবীজি একদিন বলতেছেন যে ও আমার সাহাবীরা, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কা, ও আমার সাহাবীরা, মক্কার জমিনে একটা পাথরকে আমি নবী এখনো পর্যন্ত চিনি, যেই পাথরটা আমি নবীকে নবী হওয়ার আগেই রাসূলুল্লাহ বলে সালাম জানিয়েছিল। ইন্নী লা আরিফুহু আল, নবীজি বলেন আজও পর্যন্ত আমি সেই পাথরটাকে চিনি, আমার মনে আছে সেই পাথরটা আমাকে সালাম জানিয়েছে। আজকে আমরা সেই রাসূলকে চিনি না। এজন্য আমরা নবীজির রওজায় টাকা আছে, সামর্থ্য আছে, এরপরেও নবীজির রওজার সামনে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিকটুকু হয় না। কারণ আমরা নবীজিকে চিনতে পারি। গাছে চিনছি, পাথর নবীজিকে চিনেছি, আমি আর আপনি নবীর উম্মত হয়ে সেই নবীকে চিনতে পারি না। যদি চিনতাম তাহলে আমার কাছে যদি সেই সামর্থ্য পরিমাণ উমরা করার টাকা যদি থাকতো তাহলে আমরা অবশ্যই নবীর রওজায় গিয়ে সালাম জানাইতাম। আর এক হাদিসের মধ্যে নবীজি বলেন যে আমি একদিন মক্কা শহর থেকে বের হয়েছি, দুই পাহাড়ের মাঝামাঝি সমতল ভূমিতে যখন গেছি, যাওয়ার পরে আসমান থেকে একটা আওয়াজ আসছে, কে যেন আমাকে ডাক দিয়ে বলতেছে ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া আনা জিবরিল। ও মুহাম্মদ, আপনি হলেন আল্লাহর রাসূল আর আমি হলাম জিবরিল। সুবহানাল্লাহ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের থেকে এমন আওয়াজ শোনার পরে নবীজি তার চেহারাটা আসমানের দিকে উঠাইলেন। আসমানের দিকে উঠিয়ে দেখেন আসমানের পুরো আসমান দখল করে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে আর নবীজিকে ডেকে ডেকে বলতেছে ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ
জিবরিল, ও মুহাম্মদ, আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, বরং আপনি হইলেন আল্লাহর প্রেরিত রাসূল, আর আমি হইলাম ফেরেশতা জিবরিল। এবার আল্লাহর রাসূল বলেন, আমি যখন আসমানের দিকে মাথা উঠাইলাম, জিবরিলকে দেখলাম। জিবরিল ফেরেশতাকে দেখার পরে আমি ঠিক এক জায়গায় দাঁড়িয়ে রইলাম। সামনেও যাওয়ার সাহস হয় না, পিছনে ফিরে আসারও সাহস হয় না। দীর্ঘ সময় ধরে আমি তাকিয়ে রইলাম। এরপরে যখন আমি আসমানের ডান দিকে তাকাই, ডান দিকে তাকাইলেও ফেরেশতা জিবরিলকে দেখি, বাম দিকে তাকাই তো ফেরেশতা জিবরিলকে দেখি, যখন পিছনে তাকাই ফেরেশতা জিবরিলকে দেখি, আর যখন সামনের দিকে তাকাই জিবরিল ফেরেশতাকে দেখি। আর ফেরেশতা জিবরিল আমাকে ডেকে ডেকে বলতেছে, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া আনা জিবরিল, ও মুহাম্মদ, আপনি হলেন আল্লাহর রাসূল আর আমি হলাম ফেরেশতা জিবরিল। সুবহানাল্লাহ। নবীজি এখনো নবুয়ত পান নাই, নবী হন নাই, আল্লাহর রাসূল হন নাই, ভবিষ্যতে হবেন। তার 40 বছর পূর্ণ হইলে তিনি নবুয়ত পাবেন, নবী হবেন। কিন্তু আগেই জিবরিল, আল্লাহ তাআলা জিবরিলের সাথে পরিচয় করাচ্ছেন, আর নবীজির পরিচয়টাও তাকে জানাচ্ছেন যে হে নবী মুহাম্মদ, আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি তো হলেন আল্লাহর রাসূল।